টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আগের ক্লাসে সন্ধি সম্পর্কে পড়েছি, তারপরে সন্ধির বিভাগগুলো সম্পর্কে পড়েছি, তারপরে স্বরসন্ধি সম্পর্কে পড়েছি। আজ আমরা নিপাতনে সন্ধি সম্পর্কে পড়ব। এই সন্ধির থেকেই বিগত বছরগুলোতে যে সমস্ত পরীক্ষা হয়, যেমন আপার প্রাইমারি হোক, তারপরে গ্রাম পঞ্চায়েত, অন্যান্য যে ক্লারিক্যাল গ্রুপ সি ডিতে যে পরীক্ষাগুলো হয়, তাতে দেখা গেছে যে এই নিপাতনে সন্ধি থেকে বেশি সংখ্যক প্রশ্ন বারে বারে আসে। তাই আমরা আজ এই নিপাতনে সন্ধি সম্পর্কে জানব। নিপাতন মানেই হচ্ছে ব্যতিক্রম, নিপাতন মানেই হচ্ছে যার কোনো নিয়ম নেই, নিয়ম ছাড়া যা চলে তাই হচ্ছে নিপাতনে সন্ধি। এবারে আমরা মনে রাখার সুবিধার্থে কিছু নিয়মের মধ্যে আটকে নেওয়ার চেষ্টা করব এই নিপাতনে সন্ধিগুলোকে। কেননা আমরা যদি নিয়ম ছাড়া শুধু মুখস্থ করে যাই, তাহলে কিন্তু আমাদের যে মেমোরি রয়েছে, মেমোরিতে দুটো টার্ম রয়েছে, লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি। আমাদের কিন্তু শর্ট টার্ম মেমোরিতে জমা হলেও লং টার্ম মেমোরিতে কিন্তু জমা হবে না। তাই আমরা চেষ্টা করব যে নিয়মের মধ্য দিয়ে বা কোনো ট্রিক্সের মধ্য দিয়ে একে মনে রাখা যায় কি না। তাহলে দেরি না করে আমরা চেষ্টা করছি। আমরা বোর্ড ওয়ার্ক করে নিয়েছি আগেই। এবারে আমরা জানব যে নিপাতনের সন্ধিরও তো ভাগ রয়েছে, যে নিপাতনে স্বরসন্ধিগুলো সম্পর্কে আগে জেনে নিই, তারপরে আমরা নিপাতনে বিসর্গ সন্ধি সম্পর্কে জানব। এখানে আমরা বোঝার সুবিধার্থে প্রথমে দিয়েছি সন্ধিবদ্ধ পদ, তারপরে সন্ধি বিচ্ছেদ, তারপরে ব্যাখ্যা, আর কি হওয়ার কথা ছিল জেনারেল নিয়ম অনুসারে, আর হয়েছে কি। এখানে আমরা এক্সট্রা যে দুটো লাইন আমরা দেখব, এই লাইন দুটো হচ্ছে এখানে মার্ক করে নিলাম, কেননা আমাদের বোঝার সুবিধার্থে আমরা করেছি। এবারে প্রথম যে সন্ধিবদ্ধ পদ রয়েছে সীমন্ত, এখানে বিচ্ছেদ করলে হবে সীমা যোগ অন্ত। আবার কিছু বইতে রয়েছে, ভালো রাইটারের বইতে রয়েছে সীমন যোগ অন্ত রয়েছে বা সীম যোগ অন্তও রয়েছে। তবে এই তিনটার মধ্যেই এমসিকিউ যখন আসবে, তিনটার মধ্যেই থাকবে, এর বাইরে থাকবে না। সুতরাং সে নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কিছু নেই। এবারে আসছি সীমা। সীমা এখানে ব্যাখ্যা, সীমা এখানে আ, স্বরে আ। আর অন্ত এখানেও কি রয়েছে, অন্ততেও একটা অ রয়েছে। আর এখানে হওয়ার কথা কি, স্বরে আ। এখানে তারপরে এই ফর্মুলা অনুসারে চললে হওয়ার কথা সীমান্ত, কিন্তু হয়েছে কি সীমন্ত। আর হয়েছে কোন ফর্মুলা, অ যোগ অ সমান সমান অ, এই ফর্মুলায় এসেছে। এবারে কুলটা, কুল যোগ অটা, এখানে ব্যাখ্যা অ অ স্বরে আ। ঠিক আছে, এখানে লাস্ট যে কুল অ, আর এখানেও অ, লাস্ট যে প্রোনাউন্সিয়েশনটা আমরা ধরব, অ অয় আয় হয়, স্বরে আ হয়, আমরা জানি। কুলাটা হওয়ার কথা, হয়েছে কি কুলোটা, এখানে অ অয় কি হয়েছে, অ হয়েছে। এবারে আমরা অন্যন্য, অন্য যোগ অন্য, ঠিক আছে, এখানেও নিয়ম করলে অ অ আ হয়েছে, এখানেও অ অ আ। অন্যান্য হওয়ার কথা, এখানে অ অয় ও হয়েছে, অন্যান্য না হয়ে অন্যন্য হয়েছে। তাহলে এবারে আমরা পরেরটা
দেখব। সমর্থ, সম যোগ অর্থ, এখানে অ অ আ হওয়ার কথা ছিল, এখানে কি হয়েছে, সমর্থ হয়েছে, এখানে হবে সমার্থ। তাহলে এখানে হয়েছে কি, অ অ স্বরেও, এখানে এর সঙ্গে আমরা মিলাবো সমার্থ, এখানে সরেয়া হয়েছে। এবারে আসছি আমরা স্বৈর, স যোগ দীর্ঘই আর বৈষ্ণব ইরো, অ যোগ দীর্ঘই এ সেরো হওয়ার কথা কিন্তু হয়নি, অ যোগ দীর্ঘই ওই হয়েছে স্বৈর। স্বৈর মানে আপনারা জানেন যে স্বৈরাচারী শাসক, মানে অত্যাচারী, যে খুব প্রভাব প্রতিপত্তি খাটায় যে শাসক, তাকে স্বৈরাচারী শাসক বলা হয়। এবার প্রৌর, প্র যোগ উরো, ঠিক আছে, এখানে অ দীর্ঘ সমান সমান ও, আর প্রো এরকম হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে অ দীর্ঘই ঔ, প্রৌর। সেমভাবে রক্তস্থ, রক্ত যোগস্থ, রক্তস্থ হচ্ছে রক্তের ন্যায় ওষ্ঠ, মানে ঠোঁট, রক্তের ন্যায় ঠোঁট, রক্তস্থ। এখানে অ যোগ ও, তারপরে ঔ, রক্তৌষ্ঠ এরকম হওয়ার কথা ছিল, হয়েছে অ যোগ ও সমান সমান ও, রক্তস্থ। সেমভাবে গবাক্ষ, গো যোগ অক্ষ, এখানে গবক্ষ হওয়ার কথা ছিল, ও যোগ অ সমান সমান অফ, আর এখানে হয়েছে ও যোগ অ সমান সমান অবা, কি হয়েছে, গবাক্ষ। তাহলে আমরা মোটামুটি সন্ধিবদ্ধ পদ, বিচ্ছেদ, ব্যাখ্যা, কি হওয়ার কথা ছিল, কি হয়েছে, এগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করলাম। তাই আপনারা আরও উদাহরণ রয়েছে, পড়ে নেবেন। এবারে আমরা, আপনারা আশা করি এতক্ষণে টুকে নিয়েছেন, এবারে আমরা নিপাতনে বিসর্গ সন্ধির মনে রাখার কিছু ট্রিক্স শিখে নেবার চেষ্টা করব। ততক্ষণে আপনারা একটু বোর্ড ওয়ার্ককে টুকে নিতে পারেন। এবারে আমরা নিপাতনে বিসর্গ সন্ধি সম্পর্কে জানব। এবারে আমরা জানব নিপাতনে বিসর্গ সন্ধি। নিপাতনে বিসর্গ সন্ধি। এই নিপাতনে বিসর্গ সন্ধি উদাহরণগুলো আমরা মনে রাখার জন্য একটা ট্রিক্স মনে রাখব। ট্রিক্সটি হচ্ছে মন, যশ, অর্থাৎ মন বা যশ এগুলো দিয়ে শুরু হবে। তম, মন, যশ, তম, পুরো, পয়, তারপরে শিরো, এগুলো হচ্ছে প্রথম, এগুলো দিয়ে শুরু হবে। বয়, তারপরে রজ, তারপরে হচ্ছে তম। এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু সন্ধি বিচ্ছেদ বা সন্ধি করতে সুবিধা হবে। এবারে আমরা উদাহরণগুলো একটু, যে সন্ধি
এবং সন্ধি বিচ্ছেদগুলো এবার জানার চেষ্টা করব। মনো, মনো এখানে কিন্তু কি রয়েছে, বিসর্গ রয়েছে, যেহেতু বিসর্গ সন্ধি মনোরথ। ঠিক আছে, একে সন্ধিবদ্ধ করলে হবে এরকম মনোরথ, এখানে বিসর্গ কিন্তু থাকছে না। এবারে মনো, মনো যোগ মত সমান সমান মনো মত। এবারে মনো দিয়ে, এবারে আমরা যশ দিয়ে, যশ বিসর্গ, যশোর সঙ্গে কি ভালো মানানসই হয়, যশ গান, যশ গান, বিসর্গ কিন্তু উঠে গেল। যশোধন, যশোধন। এবার যশ কীর্তি, যশ যোগ কীর্তি, তাহলে কি হবে, যশ কীর্তি। তাহলে এবার তপ দিয়ে, তপবন খুব বিখ্যাত, তপ যোগ বন, তপবন। তপোধন, তপ যোগ ধন কি হবে, তপোধন। এবারে আসছি তপ শক্তি, তপ সেমভাবে যোগ শক্তি, তাহলে তপ শক্তি। এবারে আমরা আরও কিছু উদাহরণ দেখব। আশা করি আপনারা টুকে নিয়েছেন। পুরো খুব বিখ্যাত, পূজা অর্চনা করে পুরোহিত, এখানেও কিন্তু বিসর্গ উঠে যাবে, পুরোহিত খুব ভালো একটা সন্ধি। এবার পয় দিয়ে, ওখানে যেহেতু পয় রয়েছে, পয় সঙ্গে দ, পয় বিসর্গ দ, একে সন্ধিবদ্ধ করলে হয় পয়ত। ঠিক আছে, এবারে আমরা বয় দিয়ে করব, বয়োবৃদ্ধ, তাহলে এরকম হবে বয়োবৃদ্ধ, কি হলো, বয়োবৃদ্ধ। এবারে বয়োপ্রাপ্ত, বয়োপ্রাপ্ত, তাহলে কি হবে, বয়োপ্রাপ্ত, সন্ধিবদ্ধ করলে হবে বয়োপ্রাপ্ত। তারপরে শির, শির যোগ বেদনা, শির যোগ বেদনা কি হবে, শিরোবেদনা, শিরোবেদনা। এগুলো থেকে বিসর্গ কিন্তু উঠে গিয়েছে। এবারে তম যোগ গুণ কি হবে, তম গুণ। ঠিক আছে, এবারে আমরা যে সন্ধিগুলো পড়ব এবং সন্ধি বিচ্ছেদ পড়ব, তাতে দেখা যাবে যে বিসর্গ উঠছে না। যেমন লোক যোগ হিত, একে যদি সন্ধিবদ্ধ করি তাহলে, আচ্ছা এটা লোকহিত আগের নিয়মে হবে, লোকহিত। ঠিক আছে, যদি বহিদেশ, বহি যোগ দেশ, এখানে বহি, এখানে বিসর্গ থাকবে দেশ,
সেমভাবে অধ পতন কি হবে? অধ পতন। দু যোগ খ সেমভাবে হবে দুঃখ। তারপরে এরকম আরও অনেক উদাহরণ রয়েছে, আপনারা বাকি উদাহরণগুলো পড়বেন। আর আমাদের এই যে টিচিয়ার্ড ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেউ যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।